হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের ব্লগটি একটু অন্যরকম, তার কারণ আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমরা গিয়েছিলাম স্বামীনারায়ণা টেম্পলে। তার কারণ আমরা আগে থেকেই প্ল্যান করে গিয়েছিলাম যে সেখানে যাব। অনেক দিন ধরেই আমার প্ল্যান ছিল এরকম একটি মন্দিরে আর কি ঘুরতে যাওয়া। স্বামীনারায়ণ টেম্পলের প্রত্যেকটি ব্রাঞ্চই এরকম সুন্দরভাবে কারুকার্য আর চিত্রকলাতে জন্য আর কি বিখ্যাত। ইউএসের বিভিন্ন স্টেটে এই মন্দিরের ব্রাঞ্চ আছে এবং প্রত্যেকটা মন্দিরই খুবই সুন্দর। এই স্বামীনারায়ণা টেম্পল ক্যালিফোর্নিয়ার মালিবুতে, নিউ জার্সিতে আছে, আরও বিভিন্ন স্টেটে আছে হয়তো, বাট আমি অতটা জানি না। তো আমাদের যেহেতু হুস্টন যাওয়ার সুযোগ এসেছিল আর এই মন্দিরটা দেখব না, মিস করব তাই কখনো হয়, সেই হিসাবে আমরা চলে গিয়েছিলাম। অ্যাজ পার উইকিপিডিয়া মন্দিরটি ইতালিয়ান মার্বেল আর টার্কিশ লাইমস্টোন দিয়ে তৈরি করা হয়েছে। আর মন্দিরের কারুকার্য করার জন্য মোটামুটি 3000 শিল্পী নিয়ে আসা হয়েছিল ইন্ডিয়া থেকে। আর মন্দিরটি খুব যে একটা পুরনো সেটা নয়, এটি 2004 সালে আর কি কমপ্লিট করা হয়। 2002 সালে মন্দিরের কাজ শুরু হয়। আর মন্দিরের ভেতরে ছিল রাধা কৃষ্ণ, শিব পার্বতী, রাম সীতা, হনুমানজি আর স্বামীনারায়ণার স্ট্যাচু। আর এতটা সুন্দর, এত শান্তিপূর্ণ আর কি জায়গা, সত্যি খুব ভালো টাইম কাটিয়েছি। মন্দিরের ভেতরে ক্যামেরার অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে একটু ফটো ভিডিও নিচ্ছিলাম আমরা। বাট মন্দিরের ভেতরেও এত সুন্দর কাজ, প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা ওয়ালে এত সুন্দর কারুকার্য, আর প্রত্যেকটা কারুকার্যের মাধ্যমে ইন্ডিয়ান কালচারকে প্রেজেন্ট করা হয়েছে। আর মন্দিরের সামনে একটি ছোট্ট পুল টাইপের, ওয়াটার পুল বা জলাধার টাইপের ছিল, তার অপোজিটে এই যে একটি মুখ্য দ্বার যেটাকে বলা হয় সেই রকম, খুব সুন্দর ছিল। এত দূরে এসে যখন আমরা ইন্ডিয়ান কালচার বা ইন্ডিয়ার আদলে মন্দির দেখতে পাই তখন সত্যি মনটা খুশিতে ভরে ওঠে। আর মন্দিরের এরিয়াটা এতটা বড়, আর প্রত্যেকটা কর্নার এত সুন্দরভাবে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে, সত্যি খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছে সারা দিনটাই যেন ওখানেই থেকে যায়। আর মন্দিরের পাশে এই যে একটা ছোট্ট স্ন্যাক্সের দোকান আর পূজা সামগ্রী আর কি বিক্রি হচ্ছিল, আর তার পাশে একটা ক্যাফে ছিল যেখানে বিভিন্ন রকম খাবার দাবার বিক্রি হচ্ছিল। আমরা ওখানে লাঞ্চ করে বেরিয়ে গিয়েছিলাম। আর আমার এই ছোট্ট ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, বাই।